এই মহাগ্রন্থ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মানবতার মুক্তির সনদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই জমিনে আল্লাহ পাক যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবী এবং রাসূলের নবুয়তের সম্পর্কে আল্লাহ পাক আসমানি কিতাব দিয়েছেন, ঠিক কিনা? আমরা ইতিহাস জানি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাক যত নবী এবং রাসূল এই জমিনে পাঠিয়েছেন, আল্লাহ পাক প্রত্যেককে তাদের নবুয়তের সাপেক্ষে আসমানি কিতাব দিয়েছেন, ঠিক কিনা? এই কিতাবগুলো হলো 104 খানা। 104 খানা আসমানি কিতাবের মধ্যে 4 খানা কিতাব সবচেয়ে বড় সম্মানিত, সুবহানাল্লাহ। একটা কিতাব হলো তাওরাত, নাজিল হয়েছে মুসা আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালামের উপরে। আরেকটি কিতাব হলো ইনজিল, নাজিল হয়েছে ঈসা রূহুল্লাহ আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উপরে। জাবুর নাজিল হয়েছে দাউদ আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উপরে। কিন্তু মহাগ্রন্থ কোরআনে কারীম আল্লাহ পাক নাজিল করেছেন আপনার আমাদের নবী, কুল কায়নাতের নবী, সমগ্র জগতের নবী, সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ঠিক কিনা? আমাদের নবীর আগে যত নবী কিংবা রাসূল এসেছেন, তারা আবার এই জমিন থেকে কবরে চলে গেছেন। প্রত্যেক নবী রাসূলের নবুয়তের সম্পর্কে আল্লাহ পাক 3টা বৈশিষ্ট্য সমান দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। একটা হলো নবুয়তের সম্পর্কে আসমানি কিতাব, অর্থাৎ আল্লাহর ঐশী বাণী। আরেকটা হলো নবুয়তের সম্পর্কে প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ পাক মুআজ্জাজা দিয়েছেন। অসম্ভব জিনিসকে সম্ভব করার মাধ্যমটাই হচ্ছে নবী রাসূলদের মুআজ্জাজা, সুবহানাল্লাহ। আরেকটি বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে দিয়েছেন উসওয়াতুন হাসানা, সুবহানাল্লাহ। প্রত্যেক নবী এবং রাসূলকে উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। এই 3টা বৈশিষ্ট্য সব নবীর ক্ষেত্রে প্রযোজ্য ছিল, কিন্তু আমার নবীর ক্ষেত্রে একটু আলাদা সম্মান মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। কারণটা কি? প্রত্যেক নবী রাসূল এই জমিন থেকে বিদায় হয়ে কবরে চলে গেছেন, সঙ্গে সঙ্গে তাদের মুআজ্জাজাও কবরে চলে গেছে। প্রত্যেক নবী রাসূল কবরে চলে গেছেন, তাদের উম্মতেরা তাদের নবীর উপর নাজিলকৃত আসমানি কিতাব তারা বিকৃত করে নিজের তৈরিকৃত মতবাদ দিয়ে তারা কিতাবকে রচনা করেছে। কিন্তু আজ পর্যন্ত ১৫০০ বছর অতিবাহিত হলো, আমার রাসূলের উপর যে কিতাব গ্রন্থ নাজিল হয়েছে কোরআনে কারীম, আজ পর্যন্ত কোন মানুষ, কোন বুদ্ধিজীবী, কোন পণ্ডিত পারে নাই কোরআনের একটি হরফকে বিকৃত করে কোরআনকে বিকৃত করতে, ঠিক কিনা? কারণটা কি? আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন, কোরআন আমি নাজিল করেছি এবং এই কোরআনের ওয়া ইন্নাহু লাহু হাফিজুন, ওয়া ইন্নাহু লাহু লাহাফিজুন, আমি কোরআনের জিম্মাদারি হেফাজতকারী নিজে আমি আল্লাহ, সুবহানাল্লাহ।
সম্মানিত সুধী, বলতেছিলাম আল্লাহ বলেন কোরআন আমি নাজিল করলাম এবং কোরআনের জিম্মাদারি হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম, ঠিক কিনা? আল্লাহ যদি কোরআনে কারিমের জিম্মাদারি হেফাজতকারী হন, কোনো মানুষ নাই কিয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষ পারবে না কোরআনকে বিকৃত করতে, ঠিক কিনা? চিন্তা করেন, আমার রাসূল ১,০০০ বছর আগে জান্নাতি বাগানে মদিনাতুল মুনাওয়ারায় জিন্দা নবী শুয়ে শুয়ে আরাম করতেছেন, কিন্তু ১,৫০০ বছর অতিক্রম হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত কোরআন কেউ বিকৃত করতে পারে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কিয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষ কোরআন বিকৃত করতে পারবে না। সম্মানিত সুধী, আমার আলোচনা হলো সূরা আসর নিয়ে। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে তিনি নাজিল করেছেন। কোরআনে কারিমের ১০৩ নম্বর সূরা, সুবহানাল্লাহ বলেন। এই সূরার মধ্যে ৩টি আয়াত, একটি রুকু রয়েছে। এই সূরা অত্যন্ত একটা সংক্ষিপ্ত সূরা, কিন্তু এ সূরার ফজিলত, এ সূরার সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক বেশি দিয়েছেন, সুবহানাল্লাহ। সূরাতুল আসরের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহর রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্যে দুজন সাহাবী ছিলেন, তারা যখন একসাথে মিলিত হতেন, আবার যখন আলাদা হয়ে যেতেন, আলাদা হয়ে যাওয়ার আগে তারা একজন আরেকজনকে সূরাতুল আসর তিলাওয়াত করে না শুনিয়ে আলাদা হতেন না। আব্দুল্লাহ ইবনে হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহর দুজন সাহাবী ছিলেন, তারা যখন একসাথে মিলিত হতেন, পৃথক হওয়ার পূর্বে একজন আরেকজনকে সূরাতুল আসর তিলাওয়াত করে শুনিয়ে তারা দুজন মিলিত থেকে আলাদা হতেন, সুবহানাল্লাহ। এই সূরার ফজিলত বর্ণনা করতে গিয়ে ইবনে কাসির তার সুপ্রসিদ্ধ তাফসীর গ্রন্থ তাফসীরে ইবনে কাসিরে তিনি উল্লেখ করেন, শাফিঈ মাযহাবের ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, লাউ তাদাব্বারান নাসু হাযিহি সূরাতা লাওয়াসিআতুহুম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লাউ তাদাব্বারান নাসু হাযিহি সূরাতা লাওয়াসিআতুহুম। আল্লাহু আকবার। তিনি বললেন, যদি কোনো মানুষ সূরা আসর নিয়ে গবেষণা করে, চিন্তা ভাবনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, এটাই হবে এই সূরা তার জীবনের জন্য যথেষ্ট, সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ সূরা আসর নিয়ে গবেষণা করে, ইমাম শাফিঈ বলেন এই সূরাটাই হবে তার জীবন পরিচালনার জন্য যথেষ্ট, সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায়, যদিও সূরা ছোট, কিন্তু এ সূরার ওয়াজিজাতুল বালিগা, সংক্ষিপ্ত সূরা, কিন্তু তার সারগর্ভ, তার মর্যাদা অনেক বেশি, সুবহানাল্লাহ। এই সূরা যখন আমার নবীর উপর নাজিল হলো, আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই যখন সূরা আসর নাজিল হয়। তিনি বলেন, আমি আমার নবীর জামানায় একজন ভণ্ড নবীর প্রাদুর্ভাব ছিল, আবির্ভাব ছিল, তার নাম ছিল মুসাইলামাতুল কাযযাব। আমার নবীর জামানাতেও ভণ্ড নবীর আবির্ভাব হয়েছে, দাজ্জালদের আবির্ভাব হয়েছে,
ইসলামকে প্রতিবন্ধকতা করা, ইসলামকে কলুষিত করার জন্য যুগে যুগে ফিতনাবাজ লেবাসদারি কিছু আলিম সমাজে আসছে। আমরা কতদিন আগে দেখলাম ওলিয়া উলিয়ার পদধূলিতে ধন্য সিলেটের জমিনে শাহজালালের মাজারের সিঁড়িতে দাঁড়িয়ে তথাকথিত লামাযহাবীদের কুখ্যাত বেয়াদব আমাদের কলিজার টুকরা শাহজালাল ইয়ামনি মুজাররদ রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে কটূক্তি করে সে বলেছিল শাহজালালের মাজার নাকি মারকাজুশ শিরক, শিরকের আড্ডাখানা। নাউজুবিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী উলামায়ে কেরামরা ঈমানে দীপ্ত হয়ে সেই কুখ্যাত বেয়াদবের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। এই সিলেটের জমিন শাহজালালের পদধূলিতে, শাহপুরানের পদধূলিতে, 360 আউলিয়ার পদধূলিতে, এই জমিন আল্লাহু আকবারের ধ্বনিতে মুখরিত হয়ে ঘরে ঘরে কালিমার দাওয়াত পৌঁছে শাহজালালের দাওয়াতে আজকে সিলেটবাসী মুসলমান হয়েছে, ঠিক কিনা? আজ যারা ইসলামকে কলুষিত করতে চায়, যাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, সেই সুফি ওলি আল্লাহদেরকে যারা বিকৃত করতে চায়, তারাই হচ্ছে লেবাসদারি লামাযহাবী। রাজ্জাক বিন ইউসুফ পরিষ্কার বলি, তোমার মতো দাজ্জাল, তোমার মতো ফিতনাবাজ আমার নবীর জমানা থেকেও ছিল, কিন্তু তোমাদেরকে রুখে দিতে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আহলে হক উলামায়ে কেরাম এই জমিনে দিয়েছেন। উলামায়ে কেরামের হক ধ্বনিতে তোমাদের মতো ভ্রান্ত মতবাদের ফিতনাবাজ উড়িয়ে যেতে সময় লাগে না, ঠিক কিনা? আমাদের প্রিয় রাহবার আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতুলি বলেছেন, এই জমিনটা শাহজালালের ওলি আল্লাহদের জমিন। এই জমিনে কোন লামাযহাবী, কোন নামদারি মুলবি এই শাহজালালের মাটিতে এসে শাহজালালকে নিয়ে কটূক্তি করে এই জমিন থেকে রেহাই দেওয়া হবে না, ঠিক কিনা? সম্মানিত শুনি, আমার নবীর জামানায় যেমন এখনো ইসলামের ফিতনা ছড়ানোর জন্য একদল মানুষ আছে, আমার নবীর জামানায় একটা ভণ্ড নবীর আবির্ভাব হয়েছিল। তার নাম ছিল মুসাইলামাতুল কাযযাব। আপনারা কি আমার কথা বুঝতে পারেন? নাম কি ছিল বলেন তো? মুসাইলামা কাযযাব। আমার নবী যখন নবী ছিলেন, যখন সূরাতুল আসর নাজিল হলো, তখন বন্ড একটা নবীর দাবিদার কুখ্যাত বেয়াদব মুসাইলামা কাযযাব নিজেকে নবী দাবি করলো। নাউজুবিল্লাহ। বলেন আমর ইবনে আস বলেন, আমি তো কোনো ইসলাম গ্রহণ করি নাই। আমি একদিন মুসাইলামা কাযযাবের নিকট গেলাম। যাওয়ার পর মুসাইলামা আমাকে জিজ্ঞেস করে, আমর ইবনে আস, সম্প্রতি তোমাদের যে নবী, নবীর উপরে কি কোনো সূরা নাজিল হয়েছে? আমর ইবনে আস তখনও ইসলাম গ্রহণ করেন নাই। মুসাইলামা কাযযাবের জবাবে আমর ইবনে আস বললেন, মুসাইলামাতুল কাযযাব আমার নবীদের উপর ওয়াজিজাতু বালিগা, অতি সংক্ষিপ্ত সারগর্ভ একটি সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তিনি তো কোনো ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু আমর ইবনে আস বললেন, হে মুসাইলামা কাযযাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অতি সংক্ষিপ্ত সারগর্ভ ওয়াজিজাতুল বালিগা একটি সূরা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আমর ইবনে আজকে মুসাইলামা কাযযাব বলেন, তাহলে তোমাদের নবীর উপর নাজিল কত সূরা আমাকে একটু তিলাওয়াত করে শোনাও। আমর ইবনে আস সাথে সাথে মুসাইলামাতুল কাযযাবকে তেলাওয়াত করে শোনালেন, ওয়াল আসরি
ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। মুসাইলামা সূরাতুল আসর তিলাওয়াত করে শোনালেন, সুবহানাল্লাহ। এই সূরার তিলাওয়াত শুনে মিথ্যা নবুয়তের দাবিদার ভণ্ড মুসাইলামাতুল কাজ্জাব মাথা নত করে চিন্তা ভাবনা করে। আমাদের দেশে কিছু কুলাঙ্কার আছে যারা ঘুম থেকে উঠে চিন্তা করে মানুষের কিভাবে অনিষ্ট করা যায়, মানুষের কিভাবে ক্ষতি করা যায়। এরকম মানুষ আছে না নাই বলেন? এই সমাজে আছে না? তার রাত্রে নিদ্রা যায় মানুষের অনিষ্ট করে, রাত ফুহায় মানুষের অনিষ্টের মাধ্যমে, ঠিক কিনা? দিন যায় মানুষের ক্ষতি আর ক্ষতি করে, আছে না নাই? মুসাইলামাতুল কাজ্জাব মাথা নত করেন। আমাদের সিলেটি প্রবাদ হলো মাথা নত জানা করে রাস্তা দিয়ে হাঁটে, মানুষ বলে ওই সকল মানুষ ভালো না। আরেকটি প্রবাদ আছে, উন্দা গরু গু খাওয়ার জম, বলে না মানছে? এটা আমাদের সিলেটি প্রবাদ, উন্দা গরু গু খাওয়ার জম। আমাদের দেশে যেতে কুলাঙ্কারটা মানুষের অনিষ্ট করে, ক্ষতি করে, এরা মাথা নিচের দিকে দিয়ে ফরেজগার সেজে হাঁটে, ঠিক কিনা? আবার তাদের বাপ দেখবেন একজন আল্লাহওয়ালার বাপ। সম্মানিত শুধু মুসাইলামাতুল কাজ্জাব মাথা নিচু করে একটু চিন্তা ভাবনা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এত সুন্দর একটা সূরা নাজিল হয়েছে, এর বিপরীতে আমি একটা সূরা বানাতে পারি কিনা। আমর ইবনে আস বলেন, মুসাইলামা মিথ্যা নবুয়তের দাবিদার, যখন আমি সূরাতুল আসর তিলাওয়াত করে শোনালাম, মাথা নত করে চিন্তা ভাবনা করে আবার মাথা উঁচু করে আমাকে লক্ষ্য করে বলে, হে আমর ইবনে আস, তোমার নবীর উপর যে সূরা নাজিল হয়েছে অনুরূপ একটা সংক্ষিপ্ত সারগর্ভ সূরা আমার উপরেও নাজিল হয়েছে। নাউজুবিল্লাহ। আমর ইবনে আস বললেন, তাহলে তোমার উপর নাজিলকৃত সূরা একটু তিলাওয়াত করে আমাকে শোনাও, কারণ আমি তো আমার নবীর উপর নাজিলকৃত সূরা তোমাকে তিলাওয়াত করে শুনিয়েছি, ঠিক কিনা? এখন তো তিলাওয়াত করবে বন্ড নবীর দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব। কথা খেয়াল করবেন, বোঝার চেষ্টা করবেন, কোরআন থেকে বলছি সরাসরি। ইবনে কাসির এই ঘটনা তাফসিরে ইবনে কাসিরে তিনি এনেছেন, কিচ্ছা কাহিনী বলতে চাই না। মুসাইলামা কাজ্জাব আবু ইবনে আসর জবাবে বলল, ইয়া ওয়াবরু ইয়া ফাকরু ওয়া ওয়াবরু ইন্নামা আনতা আজনানি ওয়া ফাকরু ওয়া সাইরুকা সাদরু ওয়া ফাকরু। মুসাইলামা কাজ্জাব আমর ইবনে আসকে তার নাজিলকৃত সূরা তিলাওয়াত করে শোনালো। মুসাইলামাতুল কাজ্জাব যে সূরা তাকে শোনালো, সূরাটার অর্থ হলো ইয়া ওয়াবরু ইয়া ফাকরু ওয়া ওয়াবরু, হে ওয়াবরে ইয়ে ওয়াবরে, বিড়াল ছোট্ট জাতীয় প্রাণী, ইন্নামা আনতা আজনানি ওয়া সাদরু ওয়া ফাকরু। মুসাইলামাতুল কাজ্জাব বলল, হে বিড়াল ছোট্ট জাতীয় প্রাণী, তোমার আছে দুটি বড় কান আর সিনা, আর যা কিছু আছে সব তোমার ফালতু ফালতু। নাউজুবিল্লাহ। বলেন, সে বলল, আমার উপর এমন একটি অনুরূপ সূরা নাজিল হয়েছে, সূরাটির অর্থ হলো বিড়াল ছোট্ট জাতীয় প্রাণী, তার আছে দুটি বড় কান আর সিনা, আর বাকি সব ফালতু। নাউজুবিল্লাহ। বলেন, আচ্ছা বলেন তো এটা কি কোন সূরা হতে পারে? তখন তার জবাবে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহি ইন্নাকা লা তা'লামু আন্নী আ'লামু আন্নাকা তাকযিব। আমর ইবনে আস বললেন, হে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব, তুই শুনে রাখ, ওয়াল্লাহি
আল্লাহর কসম, ইন্নাকা লা তা'লামু আন্নী আ'লামু আন্নাকা তাকযিব। আল্লাহর কসম করে বলি, এই মুহূর্তে তুই যা বলেছ সব মিথ্যা কথা বলেছে। আমর ইবনে আস বললেন, আল্লাহর কসম আমি জানি। আমর ইবনে আস বললেন, ওয়াল্লাহি ইন্নাকা লা তা'লামু আন্নী আ'লামু আন্নাকা তাকযিব। আল্লাহু আকবার বলেন। আমর ইবনে আস বললেন, হে মুসাইলামাতুল কাজ্জাব, আল্লাহর কসম আমি জানি তুই যা বলছো সব মিথ্যা বলছো। না, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আসলেই তো বন্ড নবীর দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব যা বলেছে, আমার রাসূলের নাজিলকৃত সূরাকে তিরস্কার করে ঠাট্টা বিদ্রূপ করে বলেছে, ঠিক কিনা? সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন আমর ইবনে আসের হৃদয়ের মধ্যে আল্লাহ পাক ঈমান আনেন নাই, মুসলমান হন নাই, কিন্তু ঈমানের প্রদীপটা, বাতিটা, আলোটা আল্লাহ পাক আমর ইবনে আসের কলিজার মধ্যে, হৃদয়ের মধ্যে আল্লাহ পাক উদ্দীপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঈমানের প্রদীপটা আমর ইবনে আসের হৃদয়ের মধ্যে আল্লাহ পাক জ্বালিয়ে দিয়েছেন। পরবর্তীতে তিনি রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করে আমর ইবনে আস মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সেই জমানায় ফিতনাবাদ ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই মুহূর্তে সবচেয়ে বড় ফিতনাবাজ লামাযহাবিরা। আমাদেরকে যারা ইসলাম, আমাদের জন্য যারা গ্রন্থ রচনা করে ইসলাম আমাদেরকে শিখিয়ে গেছেন, আজকে তাদেরকে তারা কাফের বলতেছে, তাদেরকে বেদাতি বলতেছে। কখনোই কোনো মুসলমান তার হককে কখনো নিমক হারামি করতে পারে? সম্মানিত সুধী, এই সূরার আলোচনায় চলে যাই। বললাম সূরার ফজিলত। এই সূরা কেন নাজিল হলো? এটার কারণ আছে না? পৃথিবীতে যত কাজ সংগঠিত হয়, প্রত্যেকটা কর্ম এবং কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে। পৃথিবীতে যত কর্ম সংগঠিত হয়, প্রত্যেকটার পিছনে একটা কারণ থাকে। স্কুলে আপনার ছেলে মেয়েকে আপনি পাঠান, এর পিছনে লক্ষ্য কি? শিক্ষা অর্জন করা। এই দেশের উচ্চ শিক্ষা অর্জন করে এই জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি হয়ে এই দেশকে একদিন শাসন করবে, ঠিক কিনা? সম্মানিত সুধী, এই সূরা, সূরাতুল আসর নাজিলের পিছনে একটা কারণ ছিল। এই সূরাটা এজন্য নাজিল করা হয়েছে, এই সূরা যখন নাজিল হয় এর পূর্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অতি সংক্ষিপ্ত সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা, এত নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সূরার মধ্যে চারটি বৈশিষ্ট্য দান করেছেন। অতি সংক্ষিপ্ত সূরা, কিন্তু তার মর্যাদা বেশি কেন হলো? এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারটি বৈশিষ্ট্য দিয়েছেন। একটা হলো ঈমান, একটা হলো নেক আমল, একটা হলো হকের দাওয়াত, আর একটা হলো সবর, ধৈর্য। সুবহানাল্লাহ বলেন। এই সূরা নাজিল হওয়ার পিছনে কারণ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তিনি তার সম্প্রদায়ের মধ্যে একজন সম্মানিত, সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের এলাকায় একটা মহল্লায় সম্ভ্রান্ত ফ্যামিলি আছে না? টাকা পয়সায়, বাড়িয়ে গাড়িয়ে, ধন সম্পদে, ব্যবসা বাণিজ্যে মানুষ প্রাচুর্যে সম্মানিত আছে কিনা? আগে তো জমিদার স্টেপ ছিল, মানুষ বলতো জমিদার বাড়ি। জমিদারি প্রথা নাই, কিন্তু এখনো মানুষ সম্মান করে জমিদারকে, ঠিক কিনা? নবাবকে সম্মান করে, সম্মানী মানুষকে আজও মানুষ সম্মান করে কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটা সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান। সুবহানাল্লাহ বলেন। সম্ভ্রান্ত ফ্যামিলির একজন সন্তান ছিলেন আবু বকর, এবং তার ধন সম্পদ, সম্মান,
যশ খ্যাতি মর্যাদা ছিল, আকাশচুম্বী জনপ্রিয়তা। সুবহানাল্লাহ। যখন তিনি আবু বকর ইসলাম গ্রহণ করলেন, আবু বকর যখন ইসলাম গ্রহণ করলেন, তার স্বজাতিরা, তার সম্প্রদায়ের লোকেরা, তার নিকটাত্মীয় বন্ধু বান্ধবরা ইসলাম গ্রহণ করার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা তিরস্কার করলো। আবু বকরের নিকট থেকে তারা ধিক্কার দিয়ে আবু বকরের কাছ থেকে তারা সরে গেল। এমনকি আবু বকরের পরিবারের মানুষ, স্বজাতির মানুষ, সম্প্রদায়ের মানুষ, বন্ধু বান্ধব মানুষ, ব্যবসায়ী সম্পর্কের পরিচিত মানুষ ইসলাম গ্রহণের অপরাধে আবু বকরকে তিরস্কার করে, লাঞ্ছনা করে, ধিক্কার দিয়ে আবু বকরের কাছ থেকে তারা সরে গেল। আচ্ছা বলেন তো, আমরা জীবনে প্রত্যেক মানুষের তো একজন প্রিয় বন্ধু থাকে, থাকে কিনা? জীবন চলার ক্ষেত্রে, কর্মজীবনে, ব্যবসা বাণিজ্যে, লেখাপড়ায় আমাদের ক্লাসমেটের মধ্যে, প্রিয়জনের মধ্যে একজন আমাদের প্রিয় মানুষ থাকে, থাকে না? ঠিক কিনা? আমরা প্রথমে প্রাইমারিতে, তারপরে মাদ্রাসায় অথবা স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি, তারপরে আমরা কর্মজীবনে যাই। প্রত্যেকটা ধাপে আমাদের একজন বন্ধু, প্রিয় মানুষ থাকে, ঠিক কিনা? যেমন আমাদের এই দুই হাত, এক হাত ছাড়া আরেক হাত কোনো মূল্য নাই। যার দুইটি চোখ আছে সে ভাগ্যবান, যার একটি চোখ নাই জিজ্ঞেস করেন এক চোখের অপূর্ণতা তার হৃদয়কে কতটুকু কম্পিত করে, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই জমিনে মানুষ একদিন শৈশব কাটিয়ে যৌবনে যায়, যৌবনে তার জীবন সাথীর প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছেন, যৌবনে বিয়ের মাধ্যমে তার সহধর্মিণী নিয়ে তার দাম্পত্য জীবন সুন্দরভাবে ইসলামের বিধান মোতাবেক চালাবে, ঠিক কিনা? আবু বকরের ঠিক তেমনি ভাবে একজন বন্ধু ছিলেন, তার নাম ছিল কালাদা ইবনে উসাইদ। আল্লাহু আকবার বলেন। পরিবারের লোকেরা, স্বজাতির লোকেরা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিচিত মানুষ আবু বকর ইসলাম গ্রহণের কারণে আবু বকরের কাছ থেকে তারা সরে গেল। আবু বকর একা হয়ে গেলেন। আচ্ছা বলেন তো, মানুষ যদি কোনো বিপদের সম্মুখীন হয়, তখন যদি তার সব প্রিয় মানুষ তার কাছ থেকে দূরে সরে যায়, তখন ওই মানুষ কষ্ট পায় না আনন্দিত হয়? অবশ্যই সে কষ্ট পায়। আবু বকর ইসলাম গ্রহণ করলেন, তার স্বজাতিরা, সম্প্রদায় লোকেরা, প্রিয় মানুষগুলা তার কাছ থেকে সরে গেল এবং বলল, আবু বকর তুমি এত বুদ্ধিমান একজন পুরুষ হয়ে কিভাবে তুমি মুহাম্মাদের ধর্ম ইসলাম গ্রহণ করলে? সম্মানিত সুধী, আবু বকর তো চিন্তিত হওয়ার কথাই, তিনি একটু চিন্তিত হয়ে গেলেন, একটু হতাশার মধ্যে পড়ে গেলেন যে ইসলাম গ্রহণ করলাম, প্রিয় মানুষগুলো আমার কাছ থেকে সরে যাচ্ছে। একদিন আবু বকরের ঘরে কালাদা ইবনে উসাইদ আসলো। কালাদা ইবনে উসাইদ এসে আবু বকরকে বলে, বন্ধু আমার আবু বকর, সব মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার স্বজাতিরাও তোমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু বাল্যকাল থেকে তোমার সাথে আমার উঠা বসা বন্ধুত্ব। আমি কালাদা ইবনে উসাইদ তোমার এই দুর্দিনের সময় আমার ঘরে তোমাকে ছেড়ে থাকতে পারলাম না। আমার বন্ধুর বাতিত্ব বন্ধন, বন্ধুর বন্ধনে আমি কিন্তু তোমার বাড়িতে চলে আসলাম। সুবহানাল্লাহ বলেন। আসছেন বন্ধুর বাড়িতে, বন্ধু ঠিক, কিন্তু ইসলামের প্রশংসার জন্য নয়। এসে বললেন, আবু বকর তুমি আমার এত ঘনিষ্ঠ বন্ধু, তোমার চেয়ে ঘনিষ্ঠ বন্ধু আমার আর কেউ নাই। বাল্যকাল থেকে আজ পর্যন্ত প্রাপ্তবয়স্ক হলাম, দুজন একসাথেই ছিলাম, কিন্তু তুমি এমন একটি সিদ্ধান্ত নিয়েছো, তুমি মুহাম্মদ ইসলামের ধর্ম গ্রহণ করে এমন একটি সিদ্ধান্ত নিয়েছো যা আমাদের সকলকে, আমাদের স্বজাতিকে ব্যতীত করেছে। তখন আবু বকর ডাক দিয়ে বলেন, বন্ধু আমার কালাদা ইবনে উসাইদ শুনো,
আল্লাহ এবং আল্লাহর রাসূলের যারা গোলাম হয়ে যায়, দুনিয়ার জমিনেও সে কখনো ক্ষতিগ্রস্ত লোকসানে নিপতিত হয় না, এবং আখিরাতের মধ্যেও সেও ক্ষতিতে নিপতিত হয় না। অর্থাৎ দুনিয়াতে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে তিনি সফলতা দিবেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকরের ইসলাম গ্রহণ করার পর তার কাওয়াইদ বিশ্বাস এতটুকু ছিল, তিনি বলেছেন, বন্ধু আমার খালাদ ইবনে উসাইদ, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে গোলাম হয়ে যায়, দুনিয়া আখিরাতে তার সফলতা ছাড়া বিফলতা তাকে গ্রাস করতে পারে না। এটাই ছিল আবু বকরের ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের কাওয়াইদ বিশ্বাস দেখে জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও যাও, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমার পক্ষ থেকে একটি সূরা নাজিল করো, যে সূরার মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই আমার আবু বকর ইসলাম গ্রহণ করে আকাশপম্পী জনপ্রিয়তা থেকে মাটির সাথে মিশে গেলেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে বাটা পড়ল, লোকসান হলো, চতুর্দিক দিয়ে ক্ষতি সাধন হচ্ছে। তুমি জানিয়ে দাও, যাও, আমার আবু বকর ইসলাম গ্রহণ করার কারণে ক্ষতির মধ্যে লোকসান নয়, বরং চারটা বৈশিষ্ট্য, চারটা গুণাবলীতে ইসলাম ঈমান আনার কারণে, কাওয়াইদ বিশ্বাস স্থাপন করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন চারটা বৈশিষ্ট্যে রঙ্গিত করে দিয়েছি আমার আবু বকরকে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন চলে আসলেন বিশ্ব নবীর কাছে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর একটা অতি সংক্ষিপ্ত ওয়াজিগাতুল বালিগা সারগর্ভ একটি সূরা আপনার উপর নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, কারণ কি সূরা নাজিলের? তিনি বললেন, আবু বকর ইসলাম গ্রহণ করেছে, তার সম্প্রদায়রা তাকে তিরস্কার করছে, চতুর্দিক দিয়ে আবু বকর লুসখানে নিপতিত হচ্ছে। আল্লাহ জানিয়ে দিলেন, আবু বকর ইসলাম গ্রহণ করে লুসখানে নিপতিত হয় নাই, আবু বকরকে আমি চারটি বৈশিষ্ট্য সম্মানিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমার আল্লাহ বলে দিলেন, ওয়াল আসর, সময়ের কসম। আমার আল্লাহ সময়ের শপথকে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে, লোকসানের মধ্যে নিপতিত, ইল্লাল্লাযিনা, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, হকের দাওয়াত দিয়েছে, সত্যের, পরস্পরকে সবরের উপদেশ দিয়েছে, চারটা গুণ যার মধ্যে থাকবে, ওই সকল মানুষ কখনোই ক্ষতিগ্রস্তের মধ্যে নিপতিত নয়। সুবহানাল্লাহ। এটা থেকে বোঝা গেল আবু বকর ইসলাম গ্রহণ করে তিনি ক্ষতির মধ্যে, লুসকানের মধ্যে পড়েন নাই। আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তারা ছাড়া যারা ঈমান আনলো, নেক আমল করলো, সত্যের উপদেশ দিল, পরস্পরকে ধৈর্যের সবরের উপদেশ দিল, তারা ব্যতীত সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ঠিক কিনা? তাহলে এই সূরা থেকে আমরা চারটা শিক্ষণীয় বিষয় শিখলাম। যদি কোনো মানুষ ঈমান আনে, কাওয়াইদুদ দ্বীন বিশ্বাস করে এবং নেক আমল করে, হকের দাওয়াত দেয়, সত্যের উপদেশ দেয়, পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়, এই মানুষ সফলকামী। ঠিক কিনা? আমরা শুনবো ঈমান, তারপরে নেক আমল, হকের দাওয়াত, সবর, এই চারটা বিষয় সংক্ষিপ্তভাবে কথা বলে আমার আলোচনা শেষ করছি। ঈমান। ঈমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান, তিনি কিভাবে ইসলাম গ্রহণ করলেন? একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার হাতে নিয়ে রাসূলুল্লাহর দিকে রওনা। তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের হকের দাওয়াত দিয়ে
দলে দলে মানুষকে বায়াত গ্রহণ করে ইসলাম কবুল করাচ্ছেন, কাফেররা তো বরদাস্ত করতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে যেমন বীর ছিলেন, সেবা চালাচ্ছিলেন, ইসলাম গ্রহণের পরেও তিনি বীর ছিলেন। সুবহানাল্লাহ বলেন। যখন মক্কার কুখ্যাত কাফেররা ওমরের কাছে জানানো যে মুহাম্মদ তার দিন প্রচার করে মানুষকে দলে দলে আমাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে প্রবেশ করাচ্ছে, আবু বকর শোনার পর তলোয়ার হাতে নিয়ে তেজস্বীভাবে আল্লাহর রাসূলের দিকে রওনা, রওজা হুজরা শরীফের দিকে। উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহর গর্দান মুবারক তিনি নামাবেন। প্রতিমধ্যে দেখা হয়ে গেল রাসূলুল্লাহর সাহাবী নঈম ইবনে আব্দুল্লাহর সাথে। নঈম ইবনে আব্দুল্লাহ ওমরের হাতে তলোয়ার দেখে তিনি বুঝতে পারলেন আর কিছু না, আবু বকর রাসূলুল্লাহর দিকে ছুটে যাচ্ছে। কারণ নবী তো ইসলামের দাওয়াত দিচ্ছেন, ঈমানের দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন। কাফেররা তো তা সহ্য করতে পারতেছে না। নঈম ইবনে আব্দুল্লাহ তিনি বুঝতে পারলেন আর কিছু না, ওমর রাসূলুল্লাহর হুজরার দিকে রওনা, রাসূলুল্লাহকে হত্যা করার জন্য। সম্মানিত সুধী, ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু রাগান্বিত, তেজ নিয়ে তলোয়ার হাতে নিয়ে রাসূলুল্লাহর হুজরার দিকে রওনা। নঈম ইবনে আব্দুল্লাহ তিনি তো দেখেই টের পেলেন ওমর তো একজন রাগান্বিত খুব সাহসী বীর ছিলেন। নঈম ইবনে আব্দুল্লাহ তো তার সামনে দাঁড়ানোর কোনো ক্ষমতা তার নাই। তিনি বললেন, ওমর তুমি কোথায় যাচ্ছ এটা আমার বোঝার বিষয় না, কিন্তু একটা মেসেজ তোমাকে দিতে চাই। তুমি যে অপরাধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে রওনা দিয়েছো, তুমি কি জানো তোমার বোন ভগ্নিপতি, তোমার বোনের জামাই সেই মুহাম্মাদের হাতে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ওমর রাগ আরো বেড়ে গেল। মুহাম্মাদের হুজরাতে না গিয়ে সরাসরি কামব্যাক করে এখান থেকে ফিরে বোনের বাড়ির দিকে রওনা। কথা বুঝবেন? বোনের বাড়ির দিকে রওনা, রাগান্বিত তলোয়ার হাতে নিয়ে ওমর বাড়ির পাশে যাওয়ার পর বোনের নাম ছিল ফাতেমা। ওমরের বোন শুনতে পেলেন ভাইয়ের পায়ের টপ টপ আওয়াজ শুনতে পেলেন। তিনি সকল তো কোরআন সংকলিত ছিল না, 30 পাড়ায় কোরআন পাতায় পাতায় লিপিবদ্ধ ছিল। ওমরের বোন ফাতেমা কোরআনের পাতাগুলো নিয়ে কোরআন তিলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করেছেন, রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করে তিনি কোরআনের পাতাগুলো তিনি তিলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। যেই তিনি শুনলেন ভাইয়ের পায়ের আওয়াজ ওমরের, তিনি কোরআনের পাতাগুলো লুকিয়ে দিলেন, নিশ্চুপ থেকে বসে থাকলেন। আমার ঘরের মধ্যে লক করে ঘুরে ঢুকলেন রাগান্বিত অবস্থায়। বললেন, বোন আমার, আমি যেন শুনলাম চুপে চুপে তুমি কি যেন তিলাওয়াত করতেছো। সুবহানাল্লাহ বলেন। তিনি তো আর জবাব দেন না, নিশ্চুপ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের জামাইয়ের উপর তলোয়ার দিয়ে আঘাত করলো। বোনের জামাইকে রক্তাক্ত করলো ইসলাম গ্রহণের অপরাধে। স্বামীকে আঘাত করার সাথে সাথেই বোন স্বামীর উপর ঝাঁপ দিয়ে পড়ে গেল। ঠিক যেমনি ভাবে সৈয়দপুরের মাটিতে আমাদের পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলাকে ওহাবিরা ইয়া রাসূলুল্লাহর স্লোগান বেদাত প্রমাণ করে আমার পীর মুর্শিদকে দুনিয়ার জমিন থেকে উঠানোর জন্য তারা অস্ত্র দিয়ে রক্তাক্ত করেছিল। আমার পীর মুর্শিদ তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত সুধী, ওমর ঢুকে তার বোনের জামাইয়ের গায়ে আঘাত করলো। বোন জামাইয়ের উপর ঝাঁপ দিয়ে পড়লেন, ঠিক কিনা? ঝাঁপ দিয়ে যখন পড়লেন, ভগ্নিপতিও ঝাঁপ দিয়ে পড়লো। খবরদার, আপনি আঘাত করতে পারবেন না। বোনও রক্তাক্ত ওমরের তলোয়ারে, বোনের স্বামীও রক্তাক্ত, ভগ্নিপতিও রক্তাক্ত, তিনজন রক্তাক্ত, রক্তে রঙ্গিত তলোয়ার রেখে দিলেন ওমর। আজব, রক্তে রক্তিত হয়েও আমার বোন একটুকু উফ শব্দ করে না। বিষয়টা কি? তলোয়ার রেখে তিনি একটি চিন্তা ভাবনায় পড়ে গেলেন। ওমরের বোন ফাতেমা ডাক দিয়ে বলে, ভাই আমার ওমর,
তোমার যা ইচ্ছা হয় তুমি তা করো, দুনিয়ার জমিন থেকে যদি আমাদেরকে তুমি উঠিয়ে দিতে চাও আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করে আমরা যে মধুর কালিমা আমরা পান করেছি, মৃত্যুকে স্বেচ্ছায় গ্রহণ করে নিব, কিন্তু সেই কালিমা ছাড়ব না। সুবহানাল্লাহ বলেন। ওমর তো একটু অবাক চিত্তে বলল, এ আজব, এটা কোন ইসলাম, কোন ধর্ম যা গ্রহণ করলে মৃত্যু মেনে নেয় কিন্তু সেই ধর্ম ত্যাগ করতে চায় না। সমান্তরাল সময় চলে গেছে, আমি শেষ করে দিচ্ছি। এখন ওমর একটু চিন্তা ভাবনা করে তিনি বললেন, আচ্ছা বোন, তুমি যে পাতাগুলো চুপে চুপে পড়ছিলে ওই পাতাগুলো আমাকে দাও, আমি একটু পড়তে চাই। সুবহানাল্লাহ। আমার রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ ইসলাম প্রতিষ্ঠার জন্য কাফেরদের মধ্যে দুইজন সেনাপতি, একজন ওমর, একজন ওয়ারওয়া ইবনে মাসউদ, দুইজনের মধ্যে একজনকে ইসলামের জন্য আপনি কবুল করে নিন। সুবহানাল্লাহ বলেন। নবী রাসূলদের দোয়া কবুল হয় কিনা? নবী রাসূলুল্লাহ হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করতে দেরি আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয়। আমার রাসূল দোয়া করলেন, আল্লাহ হয়তো ওমর অথবা ওয়ারওয়া ইবনে মাসউদ দুইজনের মধ্যে একজনকে ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ পাক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য কবুল করলেন। তলোয়ার রাখলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওমরের অন্তরের মধ্যে ঈমানের প্রদীপ বাতি আল্লাহ পাক জ্বালিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই ঈমান আসা শুরু করলো ওমরের ভিতরে। বললেন, বোন আমার, তোমার নবীর উপর নাজিলকৃত যে কোরআন তুমি তিলাওয়াত করেছো, পাতাগুলা দাও, আমি একটু তিলাওয়াত করতে চাই। শোনো মুসলমান। ওমরের বোন ডাক দিয়ে বলে, ভাই আমার ওমর, নিঃসন্দেহে তোমাকে দিব, তুমি এখন অপবিত্র, পবিত্রতা অর্জন করে আসো, তোমাকে কোরআনের পাতাগুলো দিব তিলাওয়াতের জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যায় পবিত্রতা ছাড়া কোরআন স্পর্শ করা যাবে কখনোই না। কোরআন স্পর্শ করা যাবে একমাত্র পবিত্রতার মাধ্যমে, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে পবিত্র হয়ে আসলেন। তার বোন ফাতেমা কোরআনের পাতাগুলো দিলেন। ওমর কিতাবের মধ্যে আসছে, ওমর তিলাওয়াত করেন, তার চোখ দিয়ে পানি পড়ে। এটা বিরহের পানি নয়, এটা ঈমানের প্রদীপ বাতির পানি। সুবহানাল্লাহ বলেন। তিলাওয়াত করে কোরআন রাখলেন বোনের হাতে দিয়ে, চুপচাপ ঘর থেকে তলোয়ার নিয়ে রাসূলুল্লাহর হুজরা শরীফের দিকে রওনা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে একজন ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলুল্লাহর হুজরার পাশে, নাইম ইবনে আব্দুল্লাহ তো বলছেন আসছে, তারা সবাই রাসূলুল্লাহকে ঘিরে রাসূলুল্লাহকে পহরা দিয়ে তারা হুজরাতে আসছে। দরজা খুলে উকি মারে হামজা দেখেন ওমর আছে কিনা। ওমরকে সবাই ভয় পায়, কারণ তার আল্লাহ পাক তার ভিতরে এমন বাক শক্তি দিয়েছিলেন, তার ধমকে মানুষ ডরায়া তরতর করে কাঁপত। উকি মারে দেখেন ওমর তো তলোয়ার নিয়ে রাসূলুল্লাহর হুজরার নিকটবর্তী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলকে আরো বেশি নিরাপত্তা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবী হামজা উকি মারে দেখলেন নিকটবর্তী, দরজা লক করলেন, খোলা হলো। হামজা বললেন, খোদার কসম করে বলি ওমর, তুমি যদি আমার রাসূলের বিন্দু মাত্র ক্ষতি সাধনের জন্য আসো, আল্লাহর গজব তোমার উপর নাজিল হবে, এখানেই তুমি ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার রাসূলের উপর ওহী নাজিল হয়ে গেল। আল্লাহর হাবিবকে জিবরিল আমিন জানিয়ে দিলেন, ও আল্লাহর রাসূল, ওমর আপনাকে হত্যার জন্য আসে নাই, আপনার দোয়া কবুল করে ওয়ারওয়াকে বাদ দিয়ে ওমরকে ইসলামের জন্য আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। দোয়া করলেন ওয়ারওয়া ইবনে মাসউদ অথবা ওমর। জিবরিল বললেন, আল্লাহ পাক ওমরকে ইসলামের জন্য কবুল করে আপনার দোয়া মঞ্জুর করে দেন। সুবহানাল্লাহ। এই সূরার আলোচনা এটাই, ঈমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঢুকলেন, যেই এই ওহী নাজিল হলো, রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরামকে বলেন, তোমরা সরো। তারা শুনলেন। রাসূলুল্লাহ ওমরের সামনে গেলেন, গিয়ে এইভাবে রাসূলুল্লাহ ওমরের জব্বার মধ্যে জাকুনি দিলেন, তলোয়ারের মধ্যে জাকুনি দিলেন, দিয়ে বলেন, ওমর আল্লাহর কসম খায়ে বলি, তুমি যদি আমাকে ধ্বংস করতে হও, আল্লাহ তোমাকে গজব দিয়ে ধ্বংস করবেন। আর যদি তুমি ইসলামের ছায়ার তলে আসো, তুমি ইসলাম গ্রহণের পূর্বে যেভাবে সম্মানিত ছিলে, ইসলাম গ্রহণের পর এর চেয়ে লক্ষ কোটি কোটি গুণ সম্মান মর্যাদায় আমার আল্লাহ তোমাকে সম্মানিত করে দিবেন। সুবহানাল্লাহ।
ইসলাম গ্রহণ করলে সম্মান আল্লাহ বাড়িয়ে দেন কিনা? আমার ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তলোয়ার নিয়ে আপনার হুজরায় আসি নাই আপনাকে হত্যা করার জন্য। আমি আসলাম, এমন ইসলাম আমার বোনের জামাই ভগ্নপতি গ্রহণ করলো, তলোয়ার দিয়ে রক্তাক্ত করলাম, কিন্তু তারা ইসলাম ছাড়ে নাই। আমি আমার বোনের কাছ থেকে কোরআনের তিলাওয়াত করলাম পাতাগুলো, এত মধুর কলি কাব্য আমার জীবনে আমি আর দেখি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদি। আমাকে আপনি ইসলামের ছায়ার তনে আমার বোনের জামাই ভগ্নপতিকে যেই কালিমা পড়ায়া ইসলামের ছায়ার তলে নিয়ে এসেছেন, আমি ওমরকে ইসলামের জন্য আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কবুল করলেন রাসূলুল্লাহর দোয়া, ওমরকে ইসলামে প্রবেশ করালেন কে? আমার আল্লাহ। ওমর ইসলাম গ্রহণ করার পর তিনি বললেন, আজ থেকে চুপে চুপে লুকাইয়া লুকাইয়া আজান একামত জামাত হয়। আজ থেকে লুকাইয়া নয়, খানায়ে কাবায় প্রকাশ্যে আজান হবে, একামত হবে এবং প্রকাশ্যে জামাতে মক্কা মুআজ্জামায় নামাজ হবে। সুবহানাল্লাহ। আবু বকর ওমর ইসলাম গ্রহণ করলেন, সাহাবায়ে কেরাম খুশি না বেজার, আনন্দে আত্মহারা। কাফিররা যখন শুনল হায় হায় মুহাম্মদের ছায়ার তলে গিয়ে ওমর ইসলাম গ্রহণ করেছে, আর তো বাঁচার উপায় নাই। এটা হচ্ছে ইমান। সুবহানাল্লাহ। আমরার ইমান তো সকালে থাকে, দুপুরে সরে যায়। মসজিদে ঢুকি ইমান নিয়ে, মসজিদ থেকে বার হই মানুষের গীবত করে, পরনিন্দা করে, অনিষ্ট করে। আমরা মিথ্যা কথা দিনে 14 বার 20 বার বলি, ঠিক কিনা? ইমান হলো আমর। আবু বকর ওমরের ইমানে ইসলাম প্রকাশ্যে জামাতে একামতে আজানে নামাজ হয়েছে। আর আবু বকরের ইমানে আল্লাহ রাব্বুল আলামিন 4টি বৈশিষ্ট্য মুসলিম উম্মাহকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে নেক আমল, আরেকটা হচ্ছে হকের দাওয়াত, আর আরেকটা হচ্ছে সবর। আপনার যদি ঈমান থাকে, নেক আমল থাকে, হক রাস্তায় যদি আপনি থাকেন, ধৈর্য ধরার ক্ষমতা যদি আপনার থাকে, তাহলে আপনি সফলকামী। কিয়ামতের দিন আল্লাহর ফয়সালায় জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, শেষ করছি।